আমিও গণতন্ত্রকে বিশ্বাস করি এবং লালন করি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেন, আদার্স আরও দল আছে, যে কোনো দলই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন সরকার গঠন করে, সেটাই আশাবাদ ব্যক্ত করছি। জামাতের রাজনীতির বিষয়টা হলো আসলেই জামাত নিয়ে অনেক বিতর্ক এই দেশে আছে। তো জামাত যদি তার ভুল বুঝতে পেরে তারা রাজনীতিতে আসে বা রাজনীতি করতেছে, প্রত্যেকের রাজনীতি করার সুযোগ সুবিধা আছে। এখন প্রশ্ন আছে যে আওয়ামী লীগ কেন নেয়? জানেন, আওয়ামী লীগের বিশাল 17 বছরের তার প্রেসিস্ট অনেক উপরে চলে গেছিল, যার ফলেই তাদেরকে কিন্তু রাজনীতির নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আগামীতে কি হয় আমি বলতে পারবো না, নীতি নির্ধারকরাই তা বিবেচনা করবে। তো জামাতের বিষয়গুলা জনগণ কিভাবে নিবে, এটা জনগণই সকল ক্ষমতার উৎস, জনগণই তার জবাব আগামীতে দিবে বলে আমি বিশ্বাস করি। কারণ জামাতকে নিয়ে অনেক সমালোচনা আছে, যে বিষয়গুলা, যে জামাত যে ডাকসু নির্বাচনে বিষয়গুলি ঘটছে, মিডিয়াতে আসছে, আমরা আশা করব রানিং ইউনিট সরকারের কাছ থেকে যে এরকমভাবে যেন আগামীতে জাতীয় নির্বাচনে যেন মানুষের জনভোটে, যে জন্য 24শে জুলাই ছাত্র জনতা যে আন্দোলন করেছে, সত্যিকারের গণতন্ত্রের একটা বিপ্লব ঘটানোর জন্য, এই মানুষের বাংলাদেশি মানুষের একটা বিশাল একটা স্বপ্ন, যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যে কোনো সরকার, যে কোনো দল ক্ষমতায় সরকার গঠন করুক, এটা আমি চাই। আমিও গণতন্ত্রকে বিশ্বাস করি এবং লালন করি। আপনি জানেন, জামাত বলেন, এনসিপি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলেন, আদার্স আরও দল আছে, যে কোনো দলই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেন সরকার গঠন করে, সেটাই আশাবাদ ব্যক্ত করছি। কারণ বিগত যে ডাকসু নির্বাচন, আমার মনে হয় ওই ধরনের নির্বাচন আমরা এই সরকারের কাছ থেকে আমরা আশা করি না। আমরা চাই সুন্দর একটা পরিবেশে সুষ্ঠু গণভোটে যেন একটা সরকার গঠন হয়।